হ্যালো মাই ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা কীভাবে বিটগেট এক্সচেঞ্জ থেকে বাইন্যান্স এক্সচেঞ্জে আমাদের ইউএসডিটি এনে তারপর আমরা পিটুপিতে সেল করতে পারি। তো আপনারা দেখবেন যে কোনো একটা এক্সচেঞ্জ থেকে যদি আমরা যখন ইউএসডিটি বা যে কোনো একটা কয়েন ট্রান্সফার করব বা উইথড্র দিব, সেই ক্ষেত্রে ক্যাশ ফি বা চার্জ একটা যে নেটওয়ার্ক ফি থাকে, সেই নেটওয়ার্ক ফিটা কেমন। তো এখন যদি আমি বিটগেটে যাই, মানে বিটগেট থেকেই আমি বিটগেট আসলাম, আসার পর দেখেন এই নিচে অ্যাসেট আছে, অ্যাসেটে ক্লিক করার পর এখানে যে স্পট আছে আমরা স্পটে ক্লিক করব। তো স্পটে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু দুইটা কয়েন আছে, একটা হচ্ছে ক্যাশ, দ্বিতীয়টা হচ্ছে ইউএসডিটি। তো আজকে আমি এই ইউএসডিটি কীভাবে আমার অন্য একটা এক্সচেঞ্জে বা বাইন্যান্স এক্সচেঞ্জে নিতে পারি। এখানে উইথড্র যে অপশনটা আছে এখানেও ক্লিক করতে পারি, অথবা এই টোকেনটার মধ্যে যদি ক্লিক করি, দেখেন এই টোকেন ক্লিক করার পর এখানে কিন্তু উইথড্র অপশন নাই। তো আমরা ব্যাক হই, এখানে শুধু একটা উইথড্র দিছে, তো আমরা এখান থেকে একটা উইথড্র দিব। তো এই উইথড্রতে ক্লিক করি। উইথড্রতে ক্লিক করার পর দেখেন এখন কিন্তু টোকেন দেখাইতেছে যে কোন টোকেনটা আমি এখান থেকে সেল করতে পারি। আপনাদের যে টোকেনে প্রাইস থাকবো বা ভ্যালু থাকবো সেই টোকেন এখানে সিলেক্ট হয়ে থাকবো। দেখেন আমি এই ইউএসডিটিতে ক্লিক করি। ইউএসডিটিতে ক্লিক করে এই হচ্ছে দুইটা অপশন দিছে যে সিলেক্ট উইথড্রল টাইপ, মানে আপনি বাইবিট টু বাইবিটে নেবেন, না বিটগেট টু বিটগেটে নেবেন, বাইন্যান্স টু বাইন্যান্সে নেবেন, এরকম আর কি বোঝায়। আর একটা হচ্ছে বিটগেট এক্সচেঞ্জ টু বাইবিট অথবা বিটগেট এক্সচেঞ্জ টু বাইন্যান্স, এরকম যদি হয় তাহলে আমাদের করতে হবে কি অনচেইন, কারণ অনচেইনের মাধ্যমে আমরা একটা অ্যাড্রেস যেটার মাধ্যমে লেনদেন করতে পারি। তো এই অনচেইন উইথড্রলে আমি ক্লিক করি। এখানে আপনারা পড়বেন, পড়ার পর আপনারা কাজ করেন। দেখেন সেন্ড টোকেন টু দ্য রিসিভ অ্যাড্রেস ভাইয়া দ্য ব্লকচেইন নেটওয়ার্ক। আর এখানে বলছে যে সেন্ড টোকেন টু এ বিটগেট ইউজার উইথ জিরো ফিস বাই এন্টারিং দেয়ার ইমেইল, মানে বিটগেটের যে মেইলটা আছে ওই মেইলটার মাধ্যমে মানে কোনো ফি কাটবো না, 0 টাকার একটা ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনাদের এটা লেনদেনটা করতে পারবেন। তো দেখেন অনচেইনের মাধ্যমে এখন ডলারটা ট্রান্সফার করব। এইখানে যদি আপনারা এই যে স্মার্ট চেইন এটাতে ক্লিক করেন, এই উইথড্রল নেটওয়ার্কের এটাতে ক্লিক করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের নেটওয়ার্ক ফি কোনটাতে জিরো কাটতেছে অথবা কোনটাতে কত নেটওয়ার্ক ফি কাটতেছে। যেমন বর্তমানে বিটগেট একটা অফার দিয়েছে, সেটা হচ্ছে জিরো ফিতে BIP20 বাইন্যান্স স্মার্ট চেইনের যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসের মাধ্যমে নিলে জিরো ফিতে 5 মিনিটের মধ্যে এই যে ক্রেডিটিং টাইম ইকুয়াল 5 মিনিটস, এই যে এখানে দিয়ে দিছে 0 ইউএসডিটি ফি কাটবো আর কি। আর হচ্ছে আরেকটা দিছে টন কয়েন ফি 0 ইউএসডিটি, ক্রেডিটিং টাইম 5 মিনিট। এই দুটো হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং চলতেছে। আর ওদের হয়তো কোনো পার্টনারশিপ হয়েছে বিদায়ী এখানে $0 দিতেছে, ট্রান্সফার উইথড্র দিতেছে। তো দেখেন ষোলো না, এটা হচ্ছে ফি $1, ক্রেডিটিং টাইম 5 মিনিট। তো আমি যেহেতু এই দুটো ফ্রিতে পাইছি, আমি ফ্রিতে নিব। আপনারা এখানে দেখবেন যে এটাতে টিআরসি টন $1, তারপর ইআরসি ইথেরিয়াম $60, এগুলো হচ্ছে ফি কাটবো। ফি মানে আপনাদের এখান থেকে যে এই যখন উইথড্র দিবেন তখন এই যদি ফিটা নেওয়া যায় তাহলে এটা কিন্তু আর তুলতে পারবেন না। তারপরে হচ্ছে অপটিজমের হচ্ছে ফি 0 মাত্র 15 সেন্ট। এখানে সব কিছু দেবেন, সবচেয়ে কম যেটা সেটার মাধ্যমে নেবেন। আসলে অ্যাড্রেস কোনো ফ্যাক্ট না, আপনার কিন্তু ইউএসডি নিতেছেন, ইউএসডিটি যাবো, শুধু একটা নেটওয়ার্কের মাধ্যমে যাইতেছে, যেটার মাধ্যমে গেলে আপনাদের টোকেনটা নিরাপত্তার সাথে যাবো আর কি। দেখেন আমি যদি BIP20 বাইন্যান্স স্মার্ট চেইন এটার মাধ্যমে নিই, তাহলে আমাদের এটাতে ক্লিক করব, এটাতে সিলেক্ট থাকবো। এখন দেখেন এখানে চাইছে উইথড্রল অ্যাড্রেস, উইথড্রল অ্যামাউন্ট। তো অ্যামাউন্ট আমার যা আছে এখানে যে অ্যাভেলেবল দেখাইতেছে 33.44। তো এই অলে যদি ক্লিক করি, এই আমার অল টোকেনটা শো করতেছে। তো এখন আমার অ্যাড্রেস টানতে হবে। যেখানে আমি এখন বাইন্যান্সে আসি, বাইন্যান্সে আসার পর এখানে এরকম একটা অপশন থাকবো। তো নিচে আমরা ওয়ালেটে আসবো। ওয়ালেটে আসার পর উপরে এই যে ওভারভিউ যদি থাকে আপনাদের, তাহলে এই যে স্পটে আসবেন। আসার পর এখানে এই যে দেখেন ডিপোজিট লেখা আছে, কারণ আমরা এই বাইন্যান্স এক্সচেঞ্জে রিসিভ করব আর সেন্ড করব হচ্ছে বিটগেট থেকে। তো আমরা যদি বাইন্যান্স থেকে বিটগেটে নিতাম তাহলে আমরা বিটগেটে ডিপোজিট করতাম, এইখান থেকে উইথড্রল দিতাম। ঠিক আছে, আপনারা এই বিষয়টা মনে রাখবেন। তো ডিপোজিটে ক্লিক করার পর এইখানে আমার কোন কয়েনটা আনবো, আমি এই কয়েনটা এখানে সার্চ করবো, সেই কয়েনটা। তো দেখেন ইউএসডিটি, আমি ইউএসডিটি সার্চ করলাম, ইউএসডিটি আসলো। এবার আমি ক্লিক করি। এখন দেখেন এখানে কোন অ্যাড্রেসটা নেবেন, তো আপনি ওইখানে সিলেক্ট করছিলেন
বিএনবি স্মার্ট চেইন BUP20। তো আমি এটাতে ক্লিক করলাম, দেখছেন আমার একটা অ্যাড্রেস শো করলো। তো এই অ্যাড্রেসটা এইখানে কপি করব। কপি করার পর এটা কিন্তু কপি অপশন, কপি করবেন আপনারা এখানে এই যে কিউআর কোডটা সহ একবার এটা সেভ করতে পারেন, এটা পুরোটাই সেভ করতে পারেন। তো আমি এটা কপি করে নিলাম, করার পর এখানে আমি পেস্ট করব। এখানে আমি ক্লিক করে সেভে ধরে পেস্ট করলাম। এখন কিন্তু আমার এটা শো হইলো। দেখেন এখন আমাকে এখানে এই যে এখানেও আপনারা একটু খেয়াল করবেন যে ফি 0 USDT, এটাও একটু ফলো করে তারপরে উইড্রো দেবেন। এবার আমি উইড্রো দিলাম। দেখেন এখানে কিন্তু আরেকটা শো করছে। এখন আপনাদের এটা কনফার্ম দেখাইতেছে, মানে এখানে ভুল আছে কিনা, আপনার অ্যাড্রেস যদি ভুল থাকে তাহলে আপনারা এখানে ক্যান্সেল দিয়ে আবার পরবর্তীতে অ্যাড্রেস ঠিক করে তারপরে করতে পারেন। তো আমি কনফার্মে ক্লিক করি। এখন বলছে যে আপনার যে আমি এখানে ফান্ড পাসওয়ার্ড সেট আপ করছি। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে ফান্ড পাসওয়ার্ড সেট আপ করতে হয়। আপনারা ফান্ড পাসওয়ার্ডটা সেট আপ করে দেবেন, তাহলে আর আপনাদের ইমেইলে বা গুগল অথেন্টিকেট যে কানেক্ট করা থাকে ওইটার মধ্যে কোড আনা নেওয়া করতে হবে না। শুধু ফান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিব, সরাসরি আমার এখানে যাবো। আর এই 5K ভেরিফিকেশন, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মতো। তো আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন আমি ওইটাতে ক্লিক করলাম ওই 5Kর উপরে। এখন আমার এই যে ফিঙ্গারপ্রিন্ট সব ওই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু ঠিক আসলো। এখন আমি ফান্ড পাসওয়ার্ডটা দিব। আমি কিন্তু এখন ফান্ড পাসওয়ার্ডটা দিয়ে ফেলেছি, শুধু কনফার্মে ক্লিক করব। তো আমি কনফার্মে ক্লিক করি। এখন দেখেন উইথড্রল অর্ডার সাবমিটেড। এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব, যে পর্যন্ত আমাদের টোকেনটা রিসিভ না হয় সেই পর্যন্ত। তো দেখেন আমি কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারতেছি যে আমার বাইন্যান্স এক্সচেঞ্জে 33.44 সেন্ট রিসিভ হয়েছে। তো রিসিপ্টটা আমরা কীভাবে চেক করবো? এখানে স্পটের আসবো, আসার পরে এই যে এখানে যে একটা বইয়ের মতো চিহ্ন আছে, তো এটাতে ক্লিক করবো। করার পর এখানে দেখেন আমরা ডিপোজিট করছিলাম, ডিপোজিট অপশনে থাকবো। এখানে আপনাদের এই যে তারিখটা সহ আপনারা এটা দেখতে পারেন। তো এটার উপর যদি ক্লিক করি, আমার এটা এই যে দেখেন কমপ্লিটেড হয়ে গেছে। এই যে BHC নেটওয়ার্কের মাধ্যমে আনছি, আর এটা হচ্ছে আমার অ্যাড্রেস, রিসিভ অ্যাড্রেস, আর হচ্ছে টেক্সাস আইডি। এই আইডির মাধ্যমে আপনাদের যদি মানে এই টোকেনটা হোল্ড করে যাইতো, তাহলে বাইন্যান্স সাপোর্ট টিমে কথা বললে বাইন্যান্স সাপোর্ট টিম থেকে এই আইডির মাধ্যমে আপনার ডলারটা ব্যাক দিয়ে দিত স্পট ওয়ালেটে। তো যাই হোক, ভিডিওটা আর লং করতেছে না, অনেক বড় হয়ে গেছে এমনিতেই। আপনারা সকলেই আমার এই ভিডিওটি দেখে তারপরে এরকম সেমভাবে কাজ করবেন। আপনারা যদি দ্বিতীয় অন্য কোনো ভিডিও দেখেন, যেমন আমার ভিডিও দেখলেন অর্ধেক, আর অন্য একটা ভিডিও দেখলেন অর্ধেক, দেখার পর আপনারা কাজটা করতে গেলেন, তাহলে কিন্তু প্রবলেম হইতে পারে। তো আমার ভিডিওটাই সুন্দরভাবে দেখে তারপর কাজ করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন, অথবা আমার টেলিগ্রামে নক করতে পারেন, আমি সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের কাছে আশা করতেই পারি। এত কষ্ট করে একটা করে ভিডিও বানাই, দেখা গেলো যে অনেক এটা এডিট করতে হয়। আসলে আমি কোনো ভিডিও এডিট করি না, তবে অনেক আছে যারা এডিট করে, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। একটা এডিটর হায়ার করতে হয়, অনেক কিছু ভিডিও ইউটিউবে আপলোড করতে অনেক সময় লাগে। তো সেই জন্য আর কি রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।